নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি এখন বসিয়ে দিয়েছি ডালটা উনুনে ভেজে গ্যাসে বসাবো। আজকে আবার উনুনে রান্না করতে বসেছি। মাঝে মাঝে উনুনে রান্না করি, মাঝে মাঝে গ্যাসেও রান্না করি, দুটোতেই করি। যখন যেমন সুবিধা হয় তখন সেভাবেই রান্না করি। আর এইখানে দেখো ডাল ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে মুগ ডাল হবে, ভেজ ডাল করবো। এই হচ্ছে মুগ ডাল। আর এখানে ডালটা ভেজে গ্যাসে বসিয়ে দিয়েছে, তারপর বাকি রান্নাটা করবো। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল ধুয়ে এখন গ্যাসে এটা চাপিয়ে দেবো। দেখো ভাত বসিয়ে দিয়ে নিয়ে এসেছি সবজি, গাজর, ফুলকপি আর মটরশুঁটি, আর হচ্ছে নিয়ে এসেছি আলু। একটা গাজর আমার জন্য সেদ্ধ দেবো, আর এগুলো দিয়ে ভেজ ডাল করব। মুগ ডাল তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এখন সবজিগুলো কাটা যাক। এগুলো একটু কেটে নিই ছোটো ছোটো করে, টুকরো টুকরো করে, খেতে বেশ ভালো লাগবে। ভেজ ডালে আরও অনেক কিছু দিলে, কিশমিশ কাজু দিলে আরও টেস্টি হয়, কিন্তু এসব নেই। যতটুকু আমার কাছে আছে ততটুকু দিয়ে আমি রান্না করব, তাতেই অসাধারণ হবে খেতে। আর গাজর সেদ্ধ অনেকে শুনেছে কিনা জানি না, আমাকেও একজন বলেছিল যে দিদি গাজর সেদ্ধ খেয়ে দেখো, টেস্ট হেভি টেস্টি লাগে। সত্যি বলছি, আমিও জানতাম না। এখন গাজর সেদ্ধ আমি গাজর থাকলে আমি সেদ্ধ দিয়ে খাই। গাজরকে একটু শুকনো লঙ্কা দিয়ে, একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে মেখে খাবে, দেখবে ওই যে আলু ভর্তা, বেগুন ভর্তা থেকে না, এটা আরও বেস্ট লাগবে। যারা পছন্দ করে গাজর আর কি, তাদের কাছে। আর যারা গাজর, অনেকেই আছে গাজর খেতে পছন্দ করে না, আমি কিন্তু ভীষণ গাজর পছন্দ করি। তো একদম সেই টেস্টি লাগবে, যেমন কুমড়ো সেদ্ধ হয়। আমি তো ভীষণ বাড়িতে কুমড়ো আনলে, কাঁচা কুমড়ো বলো আর পাকা কুমড়োই বলো, আমার জন্য এক টুকরো হলেও আমি একটুখানি রেখে দিই, যাতে ওটা পরে আমি সেদ্ধ খেতে পারি। গাজর ছোলা হয়ে গেছে, এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। বেশ লাগে কিন্তু, একদম ছোটো ছোটো করে নেব। ঘিও নেই বাড়িতে, একটু ঘিটি দিয়ে করব, সিম্পল একদম। করে যাস না। সে গেছে কাজ খুঁজতে, অনেক দিন ধরে কাজ করে না জানো, বাড়িতে বসে আছে, কাজ নেই, ভালো লাগে না আর। সংসারে মানে কাজ বাজ যদি না করে না বাড়ির লোক, একদম বিরক্ত বিরক্ত লাগে। বসে কতদিন খাওয়া যায়, দুটো ছেলে, 4টে লোকের খাওয়া, কী যে হবে দুর্দশা। এখন কেটে নেবো ফুলকপিটা। আমি এত ভালো ভিডিও করব, সেগুলো লোকের চোখে পড়ে না, বুঝলে। একটু কমেডি টাইপের ভিডিও করলে সেইগুলো আবার চোখে পড়ে, ভীষণ লাগে। কমেন্ট করে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, ঠিক আছে, আর আরও বেশ ভালো লাগবে। পেছনে না বলে সামনে এসে কমেন্ট করো। যারা আমাকে নিয়ে কমেন্ট করো তাদেরকেই বলছি, সবাই কিন্তু কথাটাকে গায়ে মাখবে না, সবার জন্য নয় এই কথাটা, কিছু কিছু লোকের জন্য বললাম। পেছনে না বলে সামনে এসে বলো। যেটা আমি বাকি সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ডাল রান্না বসে দিয়েছি, এখন মাছ নিয়ে বাড়ি এসেছি। যে কাজ নাই, করো নাই, মাছ নিয়ে এসে কোনটা বুঝে। সবজি আমার কাটা হয়ে গেছে, এখন বর বলছে মাছ নিয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে তরকারি করতে বলছে, আর রাত্রে ভেজ ডাল করে রুটি দিয়ে খাওয়ার জন্য বলছে। তো এগুলো রেখে দেবো এখন, তাহলে কচু তরকারি করবো। এখন কচু এনেছিল, সেই কচুগুলো দিয়ে এগুলো রেখে দিই ফ্রিজে, নষ্ট হবে না এখন ঠান্ডার সময়, তারপরে ফ্রিজে রাখলে কোনো অসুবিধাই হবে না। এই কচু দিয়ে আগার টুক দিয়ে করবো তরকারি, আর ভাজা করবো, একটু গলা ধরে না, এত সুন্দর কচু খেতে যা লাগে না। পা ঘষে ঘষে আসতেছো কেন? আর মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে তরকারি করবো, খেতে সেদিনও রান্না করেছিলাম, এত সুন্দর টেস্টি হয়েছিল। হ্যাঁ, তোমাদের সঙ্গে এখনও ভিডিওটা শেয়ার করা হয়নি, করবো। এই যে কচু ছুলে নিয়েছি, এবার সুন্দর করে পিস করবো। এত সুন্দর কচু কি বলবো।
খেতে দারুণ লাগে। কেটেছি। এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, ওই যে গাজর সেদ্ধ দিয়েছিলাম সেটাকে মাখবো বলে। ভাজা হয়ে গেছে। আর এই যে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। মাছ ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। তেল দিয়ে দিলাম। ছেলে খাবে লেজা, তাই লেজাটা দিয়েছি। ছেলের পছন্দের মাছ। আগে খেত না, আমি এখন খাই লেজাটা, এখন ওর পছন্দ, আমি লেজা খাবো। এখন আমার আর খাওয়া হয় না, ওই খায়। যাক, ভালোই হলো। কচুগুলো ছুলে রেখেছিলাম, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। কচু ভাজা খেতে সেই টেস্টি। কালকে করেছিলাম, কালকে টাইম ছিল না ভালোভাবে খাওয়ার, তোমার করে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের মালদাতে মুদি দিয়ে এসেছিলো, সেখানে দেখতে। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার রান্না করবো কচুর তরকারি। তো আগে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। আর এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো সব মিশিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। আজকে একটু কচুর তরকারিতে পেঁয়াজ রসুন দিয়ে করব, কেমন হবে জানি না, তো করাই যাক। আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েছি বলে মশলাটাকে আগেই ভেজে নিচ্ছি, কচুটা পরে দেবো, নইলে মশলাটা একটু গন্ধ লাগবে, সেই জন্য। কচুটা দিয়ে নুন দিয়ে দেবো এখন। কচুটা দিয়ে দিয়েছি, আর এই যে নুন আর হলুদ করে দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলেই বেশ খেতে লাগবে। এটা একটু ঢাকা দিয়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি, নাহলে তলে লেগে যেতে পারে। দেখো ভালোই ভাজা হয়ে গেছে অনেকটা। ডেকে ডেকে একবার ঢাকনা তুলে আমি নাড়া দিয়ে দিয়েছিলাম। আর একটু ভেজে নেব। নুন দিয়েছি না, কচুর থেকে একটু জল ছেড়েছে। দেখো, এর আগের দিন তো কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে তো কচু সেদ্ধ করিনি, তাই একটু জল বেশি দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয় কচুটা। আমার কচুর তরকারি রান্না হয়ে গেছে, মাছ দিয়ে জাল দিয়ে নিয়েছি ভালো করে, এখন নামিয়ে নেব। এরপরে দেবো কচু ভাজা।